বৃহস্পতিবার আমি একদম সকালে ঘুম থেকে উঠে যেভাবে আমি অল্প সময়ের মধ্যে বাড়িঘর পরিষ্কার করে তারপর মা লক্ষ্মীর পুজোটা করলাম। এই তো একদম সকাল থেকে শুরু করে দিয়েছি, যে বেড ঝাড়ু দিয়ে তারপর রুমগুলো আমি ভালো করে ঝাড়ু দিয়ে নেব, কারণ প্রত্যেক দিন কিন্তু এই সব কাজগুলো দেখানো হয় না। কারণ এই সব কাজ আমি একটু পরে করি, সেই জন্যই কিন্তু দেখানো হয় না, ভিডিও করতে পারি না, সেই জন্য আর ভিডিওতে দেখানো হয় না। সেই জন্য আজকে ভাবছি যে আজকে একদম সকাল থেকেই এই সব কাজগুলো করব। আর বৃহস্পতিবার বলে কথা, লক্ষ্মীর বার, সেই জন্য ভাবলাম যে আজকে আর অন্য সব কাজ না করে আজকে এই সব কাজই করে নেব। আর এসব কাজ তো আমার একাই করতে হবে, তা না হলে এখানে কে করে দেবে, তাই তাই বলেন তো। এই তো তারপরে এই যে এই বেডটাও কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ প্রতিদিন যদি আমি এইভাবে ঝাড়ু দিয়ে রাখি তাহলে কিন্তু একদম পরিষ্কার থাকে, তা না হলে কিন্তু টিকটিকি আরশোলা কত কিছুই থাকে, এগুলোতে কিন্তু এই সব জায়গাটাকে নোংরা করে ফেলে। আর বাড়িতে তো আরশোলারও অভাব নেই, টিকটিকিরও অভাব নেই। কাজে প্রতিদিন যদি বেড ঝাড়ু না দেওয়া হয় তারপরেও কিন্তু, যে বেডে না থাকা হয় ওটাও কিন্তু ঝাড়ু দিয়ে নিলে পারে ভালোই লাগে দেখতে, আর একদমই পরিষ্কার থাকে। সেই জন্য কিন্তু প্রত্যেক দিনই আমি ঝাড়ু দিয়ে নিই। যে বেডে থাকি সেটা তো ঝাড়ু দিতেই হয় প্রত্যেক দিন, আর যে বেডে না থাকি সেটাও কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিই। তাতে কিন্তু আমার ভালোই লাগে দেখতে, কতটা সুন্দর লাগে। এই তো তারপরে এই যে ফ্লোর ভালো করে ঝাড়ু দিয়ে তারপরে একসাথেই কিন্তু আমি মুছেও নেব। আর তারপরে তো সন্ধ্যায় আজকে মা লক্ষ্মীর পুজোটাও করব। সকালে কিন্তু হাজব্যান্ড পূজা দেয়, আর সন্ধ্যাবেলায় আমি পাঁচালি পরে তারপরে কিন্তু পুজোটা করি, কারণ দিনে আর আমার এর মধ্যে আর সময় হয় না ওইভাবে পুজোটা করার। সেই জন্য কিন্তু আমি সন্ধ্যাবেলায় পুজোটা করে নিই। আর এমনিতে তো মা লক্ষ্মীর পাঁচালি পড়াটা সন্ধ্যাবেলায় পড়াটা নাকি খুব ভালো, সেই জন্য কিন্তু আমি সন্ধ্যাবেলাটাই পাঁচালি পড়ি। আর বৃহস্পতিবার বলে কথা, মানে এই দিনটা আসলে পরে যে কতটাই ভালো লাগে, মনে হয় যে মা লক্ষ্মীর পাঁচালিটা পড়ব। এই বৃহস্পতিবার দিনটা মনে হয় মোছামুছি না করলে একদমই ভালো লাগে না, কারণ এই দিনটা মা লক্ষ্মীর দিন। মা লক্ষ্মী তো এমনিতে পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় খুব পছন্দ করে, আর মা লক্ষ্মী কিন্তু সবসময় হাসি খুশি থাকে। আর আমাদের সংসারটাও তো তিনি দেখে রাখেন, কাজেই তার দিনে আমরা তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আর তাকে তো একটু ভালোভাবে পুজো দেওয়ারও চেষ্টা করব পাঁচালিটা পরে। আর দেখবে যে এই দিনটা না খুবই ভালো লাগে, পাঁচালিটা পড়লে তো আরও একদমই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে এই যে পাঁচালি পরে পুজোটা করতে। আমার কিন্তু অনেকটাই সময় লাগে ওই দিন পুজোটা করতে। এমনিতে কিন্তু প্রতিদিন আমার সন্ধ্যাবেলার পুজোটা আমি করি, আর এমনিতে সকালের পুজোটা আমার হাজব্যান্ড করে প্রতিদিন, একদিনও কিন্তু মিস নেই। আর সকালবেলা তো আমাদের মহিলাদের প্রতিদিনই প্রচুর কাজ থাকে, আর অনেকটাই ঝামেলা থাকে। সকালে রান্না বান্না করা, ঝাড়ু টাড়ু সব কিছু দেওয়া, বাসি কাজ টাজ কত কিছুই থাকে। সেই জন্য হাজব্যান্ড পুজো দেয়, তাতে কিন্তু ভালোই হয় অনেকটা। যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এই তো আমার কিন্তু মোছামাছির মাঝখানে আবার এই যে রান্না বান্নাও করে নিয়েছি, কারণ একদম সকালে অন্য কাজ করে নিয়েছি। আর এই যে এইটা হলো নারকেল দিয়ে, কচু দিয়ে নিরামিষ, লাউ দিয়ে নিরামিষ, এর মধ্যে আলুর ধুন্দুল আছে, চিমটিম সব কিছু মেশানো। তারপরে এই যে বড়া ছাড়া তো হবেই না আজকে নিরামিষের দিন। এই তো ভাত 2 জনের পরিমাণে। এই তো এগুলো কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। আসলে আমি রুমগুলো ভালো করে ঝাড়ু দিয়ে বা অন্য বাকি কাজ টাজ বাসি কাজ টাজ করে তারপরেই কিন্তু রান্না বান্না
করে নিয়েছি। আর এই মোছামাছিটা কিন্তু আমি স্নান করার আগে করছি। আর সব কাজ কিন্তু আজকে আমি ভিডিওতে দেখাইনি। এখন এই তো মোছামাছি হলে তারপরেই কিন্তু আমি স্নান করতে যাব। আর আমাদের তো ঝামেলা শেষ নেই, ভিডিও করা, তারপরে ভিডিওতে ভয়েস দেওয়া, কত কাজ থাকে, কাজের তো শেষই নাই। প্রতি বৃহস্পতিবারেই কিন্তু সন্ধ্যাবেলায় পাঁচ পদের ফল দিয়ে পুজোটা দেওয়া হয়। তারপরে এমনিতে আবার এই যে হাজব্যান্ড বজরং বলির পূজা করেন শনিবার মঙ্গলবার, ওই শনিবারটা 5 পদের ফল দিয়ে পূজা করে। 5 পদের ফল আর সাথে কিন্তু একটা ডাব দিয়ে এভাবে কিন্তু চলছে আমাদের পুজো করাটা। তাতে কিন্তু ভালোই হয়, তাতে কিন্তু খারাপ হচ্ছে না। এই তো ওই মুছনিটা মুছে তারপরে কিন্তু এই যে আমি একটা ন্যাকড়া দিয়েও মুছে নিই। তার কারণ সব রুম কিন্তু এইভাবে মুছে আসি, তার কারণ তা না হলে কিন্তু তাড়াতাড়ি শুকাবে না। সেই জন্য আমি আবার পরে শুকনো ন্যাকড়া দিয়ে কিন্তু আমি আরেকবার করে মুছে নিই। এই তো এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে। আমি যে ধূপটা দেখাচ্ছি সন্ধ্যাবেলায়। আর আমি বেশি কিন্তু ধোয়াটা করিনি, কারণ এই ধূপটিটা নিয়েই আমি পূজার ঘরে যাব। তা না হলে কিন্তু রুমের ভিতরে বসে থাকা যায় না ধোয়ার জন্য। এমনিতে কিন্তু ধোয়া আছে, কিন্তু এইখানে তেমন বেশি দেখা যাচ্ছে না ধোয়া। আর আমি একটু কমই ধোয়া বানিয়েছি। ওই যে দেখেন উপরে যাইতে যেতে কিন্তু অনেকটাই ধোয়া হয়ে গেছে। এখন এই তো তুলসীর আসনে, তারপরে যে বাবার এইখানে দেখায়, তারপরে কিন্তু পূজা রুমে চলে যাব। একচোটে কিন্তু আমি মা লক্ষ্মীর পুজোটাও করে নেব। আর মা লক্ষ্মীর পুজোটা করতে তো একটু সময় লাগবেই, একটু মন প্রাণ দিয়ে পূজাটা করব। তারপরে পাঁচালিটা পরবো, পাঁচালিটা পড়তে না খুবই ভালো লাগে। তারপরে জোপার দিতে হয়, শঙ্খপু তো থাকবেই, কিন্তু জোপারটা প্রতিদিন কিন্তু আমি দিই না। এই তো মা লক্ষ্মীর পুজো যেদিন হয় ওই দিনই কিন্তু জোপারটা দিই। এই তো এই যে 5 পদের ফলও কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এখন এই যে সব প্লেটে দিয়ে দেবো এক এক করে। এখানে মালটা, কমলা, তারপরে মনাক্কা, আপেল, আম, শসা, এই তো 5 পদের ফল প্রতি বৃহস্পতিবার আর শনিবারই দেওয়া হয়। তাতে কিন্তু পুজো দিয়ে তারপর পুজোর প্রসাদ খেতেও মানে খুবই ভালো লাগে এই দিনটা। এই সব প্রসাদ খেতে কিন্তু সবারই মনে হয় ভালো লাগে, আমাদের কিন্তু ভালোই লাগে। আমাদের এই যে ছেলে মেয়ে ওরাও কিন্তু খুবই পছন্দ করে এই প্রসাদ খেতে। এই তো এখন আগে পুজোটা করে নিলাম। এখন এই যে ধূপবাতিটা দেখাইনি। আর মা লক্ষ্মীর ওখানে তো ঘন্টা বাজানো যাবে না। আর আমার ভয়েস দেওয়ার সময় কিন্তু শব্দ এসে উঠতে পারে, সবাই একটু ম্যানেজ করে নেবেন। সবাই তো আমার পরিবারের মতোই। এই তো এখন এই যে মা লক্ষ্মীর পুজোটা, এই পাঁচালিটা পরে নিব। মা লক্ষ্মীর পাঁচালিটা পড়লেই হয়ে যাবে। এই তো পাঁচালি পড়াটা হয়ে গেল, কারণ পুরোটা তো আর পড়া সম্ভব না, ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে। এই তো এখন মন প্রাণ দিয়েই কিন্তু পাঁচালিটা পড়ে নিলাম। যাই হোক, মা লক্ষ্মী সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করেই আমার ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা।